ইয়েস ডক্টর, আমরা গিয়ে দেখা করবো তানির সাথে। প্লিজ আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ প্লিজ টেক কেয়ার অফ হার, যাতে একা না থাকে, কেউ না কেউ যাতে থাকে। হ্যাঁ আমরা গিয়ে দেখা করছি। থ্যাংক ইউ সো মাচ। এই সব কিছুই আপনার। এক বছর ধরে আমি তারপরে জিনিসগুলো সব গুছিয়ে রেখেছিলাম, কাউকে হাত দিতে দিইনি, কারণ আমি জানতাম আপনি একদিন আসবেন। আর আপনার স্টোর রুমটা, ওটাও কাউকে গোছাতে দিইনি, হাতই দিতাম না। তাই তো আপনি যখন স্টোর রুমটা ভাঙতে চেয়েছিলেন, আমি আপনাকে ভাঙতে দিইনি। আমি আপনাকে বলেছিলাম যে এই যে আপনাকে ভাঙতে দিচ্ছি না, এর জন্য আপনি আমার একদিন থ্যাংক ইউ বলবেন। থ্যাংক ইউ। তোমার আমার গাঁট ছড়া, তোমার আমার গাঁট ছড়া। দেখি এরকম উল্টে গেছে কেন? কি করছেন আপনি? কি করছি মানে দেখি একটু ওসিডি আছে, ওটা ঠিক করতে হবে। আই থিংক ইটস অ্যাবসলিউটলি ফাইন। একটা সময় আমি আপনাকে শাড়ি পরিয়ে দিতাম, মানে আপনার ওই এক্সিবিশনের আগে আমি করে দিয়েছিলাম, ঠিক করে শাড়ি পরিয়ে দিয়েছিলাম আপনাকে, আর সেটা থেকে লোকজন একেবারে মুক্ত হয়ে গেছিল। বাট দ্যাট ওয়াজ মি। তাই জন্য এখন লজ্জা পাওয়ার কোনো দরকারই নেই। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাধা আছে যেন কোনো গাঁট ছড়া। তোমার আমার। Oh my goodness. Listen, you cannot চুপ just করে দাঁড়ান। হ্যালো পিসিমণি, আমি খুব বিপদে পড়ে গেছি, এদিকে ক্রুজ ডুবে যাচ্ছে, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে তোমার সাথে নিয়ে যাও, নইলে মরে যাবো এখানে, ডুবে যাবো। পিসিমণি বাঁচাও প্লিজ, বাঁচাও প্লিজ প্লিজ প্লিজ, আমাকে বাঁচাও। কি হয়েছে বাবা, কি হয়েছে? না তাড়াতাড়ি এসো, আমার বাবার কষ্ট হচ্ছে। না তাড়াতাড়ি এসো, আমার বাবার কষ্ট হচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? কন্ডিশন ডিটোরিয়েট করছে আবার কেন? ডক্টরকে ফোন করো ইমিডিয়েটলি। রাহুল সেনগুপ্তের কেবিন থেকে বলছি স্যার। পেশেন্ট সিঙ্ক করে যাচ্ছে, আবার ব্রিদিং ট্রাভেল হচ্ছে, পালসেটটাও ঠিক নেই। ওকে স্যার, এক্ষুনি দিচ্ছি। তাড়াতাড়ি। বাবা কষ্ট হচ্ছে, বাবা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাবা। রাহুল এ কি? আপনি কে? আমি ওর গার্লফ্রেন্ড। কি হয়েছে? ওর সেন্স নেই নাকি? সেন্স আসছে যাচ্ছে, আসলে ওনার ইনজুরি অনেক, তাই কন্ডিশনটা ঠিক ভালো না। আর ডক্টর বলেছেন ওনার পুরোপুরি বেড রেস্টের দরকার। আর তাছাড়া উনি কবে পুরোপুরি ঠিক হবেন, কবে হাঁটাচলা করতে পারবেন, আর আদৌ পারবেন কিনা সেগুলো এখনই কিছু বলা যাচ্ছে না। হোয়াট? আমার টাকার ব্যবস্থা না করে বিছানায় পড়ে গেলে না? শুধু বড় বড় কথা বলে নিজেও ডুবলো আর আমাকেও ডুবালো। কিছুই যখন করতে পারবে না, তাহলে এতটা সময় নষ্ট করলে কেন? আমার এতগুলো দিন টাকা না দিয়ে কেন ঘুরালে আমাকে ইডিয়েট? এই যে শুনতে পাচ্ছ রাহুল, আই ওয়ান্ট অ্যান আনসার। ভেবো না কিন্তু আমি তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবো। টাকা না পেলে না তোমার কপালে কিন্তু খুব দুঃখ আছে। হোয়াট দ্য হেল? দেখতে পাচ্ছ না বাবা ঘুমাচ্ছে, তার কানের কাছে এরকম ভ্যাক করছে কেন? ইউ শাট আপ। বেশ করবো যা করবো, আমার যত চিৎকার করা আমি চিৎকার করবো। রাহুল দেখছো তুমি টাকার কথা শুনে অমনি ঘাপটি মেরে শুয়ে আছো না? হ্যাঁ বাদর মেয়ে একটা। তোমাকে তো মিমি আমাকে বলেছে বাবাকে দেখে রাখতে, বাবাকে কেউ যদি ডিস্টার্ব করে আমি তাকে এরকম ভাবে ফুটিয়ে দেবো।
আমাকে ইনজেকশন ফুটাবি তুই? তোকে তো দেখে মামা দাও এটা। এইবার ঘড়িকে আমার ঘড়ির মতো লাগছে। কিন্তু মিস্টার সিংহরায়, প্লিজ মিস্টার সিংহ রায় নয়। দেখুন, আপনি আমাকে আগের মতো ঋদ্ধিমান বাবু বলে ডাকতে পারেন, বা ঋদ্ধি, এই যে শুনছেন, whatever you wish, মানে দ্যাটস ফাইন। বাট মিস্টার সিংহ রায় শুনলেই না মনে হয় যেন অফিসে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলছি। ওকে ওকে ফাইন, আইল ট্রাই। কিন্তু ঋদ্ধিমান বাবু, কেউ তো জানে না যে আমার মেমোরি। এতদিন ধরে তো সবটা সামলেছি আমি, এবারও সবটা সামলে নেব। তো নিচে সবাই ডাকছে। বিশ্বাস কর দা ভাই, তোদের ডিস্টার্ব করার কোনো ইচ্ছা ছিল না। আসলে সন্ধে হয়ে গেছে তো, তাই ঠাম্মি চাইছিল যে আজকে সন্ধ্যার আরতিটা আপনিই করবেন। কিন্তু প্রমিস প্রমিস আমরা তোদেরকে কোনোভাবে বিরক্ত করব না। ফুল প্রাইভেসি পাবি, ফুল প্রাইভেসি পাবি তোরা। ইয়েস। হ্যাঁ, সেই কপাল তো আর আমার নেই। এনিওয়ে, তোরা যা, আমি ওনাকে নিয়ে আসি। রেডি বলছি। ও এই তো খড়ি রেডি হয়ে গেছে। শোনো না, নিজে তোমার জন্য সবাই ওয়েট করছে। তুমি আজকে সন্ধ্যা আরতি দেবে, আর তারপরে তোমার হাতে সবাই চা খাবে। চলো। কি দাঁড়িয়ে আছিস? চল তোরা। চল, পাকা পাকা কথা ছাড়া কিছু জানে না। চল। আয়। তোমার সাহস কি করে হলো আমার মেয়ের গায়ে হাত দেওয়ার? তোমার মেয়ে? ওয়াও দুতি, হাসালে, জাস্ট হাসালে। অবশ্য ঠিকই বলেছো, তোমাকে তখন এই মেয়েকে নিয়েই বাঁচতে হবে, বিকজ তোমার যে হাজবেন্ড শুয়ে আছে, কোনো কাজের না। তোমাকে দেখে না আমার অবাক লাগছে। এই তো কয়েকদিন আগে রাহুলের জন্য সবকিছু করতে রাজি একটা বিবাহিত ছেলের সাথে সম্পর্কে যেতেও তুমি দুবার ভাবলে না, আজকে তাকে তোমার অপদার্থ মনে হচ্ছে না? সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানো তো, যাকে তুমি এত ভালোবাসো, আজ যখন সে বিছানায় পড়ে রয়েছে, কষ্টে ছটফট করছে, তোমার ভালোবাসাটা উবে গেল। বলো, ভালোবাসা? কে ভালোবাসবে এই প্লেয়ারটাকে? আমি তো শুধু টাকার জন্য ওকে বার্তা দিয়েছিলাম। তাই তোমাকেও বলছি, সময় থাকতে থাকতে না কেটে পড়ো, এসব ছাড়ো, নিজের কথা ভাবো। তুমি তো ওর জাস্ট গার্লফ্রেন্ড ছিলে, তাই তোমার পক্ষে সেলফিশ হয়ে থাকাটা কোনো ব্যাপার নয়। আমি রাহুলের ওয়াইফ, ওর বিবাহিত স্ত্রী। তাই ও যাই করুক না কেন, এই মানুষটাকে আমি ভালোবাসি। এই মানুষটাকে আমি বিয়ে করেছি, সারা জীবন এই মানুষটার সাথেই থাকবো। আর আমার বোন খড়ি আমাকে বুঝিয়ে দিয়েছে গাঁটছড়ার বন্ধন কতটা শক্ত হতে পারে। তাই আমার রাহুলের সাথে যে গাঁটছড়া আমি বেঁধেছি, জীবনের শেষ সময় অবধি তার মান রাখার চেষ্টা করব আমি। জুলি, আজ তোমাকে রাহুলের স্ত্রী কথা দিচ্ছে। এই রাহুলকে আমি নিজের পায়ে দাঁড় করাবো।
রাহুলের মতো ছেলেরা না কোনোদিন শুধরে না। ইটস ইম্পসিবল টু কারেক্ট দেম। পসিবল। ভালোবাসা দিয়ে সব কিছু করা যায় জুলি। আমি আর আমার মেয়ে সেটা করে দেখাবো। তুমি এখান থেকে যাবে না, কি ফুটিয়ে দেব? যেমন বাবা তেমন তার মেয়ে। যাবে রে। মামা মামা রাহুল, এই 1 বছরে আমি ঠাকুরের সামনে শুধু প্রদীপ জ্বালিয়েছি। তুমি ছিলে না তো করি, তাই বাড়ির কেউ সন্ধ্যা আরতি করে। 1 বছরে সেভাবে ঠাকুরের পুজোই হয়নি জানো। ঠাকুরের ওপর থেকে তো আমাদের বিশ্বাসটাই উঠে গেছিল। তবে তুমি যখন এবার ফিরে এসেছো, আবার আমাদের পুজো হবে, তুমি করবে, তাই না বাবা? নিশ্চয়ই করবে, আরতি করবে, গান করবে, ঠিক যেমন আগে করতে। কি হয়েছে দিদি ভাই, তোমাকে এরকম অন্যরকম দেখাচ্ছে কেন? হ্যাঁ তুমি তো গানও গাইছো না। আমার কিছু মনে নেই। আচ্ছা ঠিক আছে, না মনে পড়তেই পারে, ভুলে গেছো হয়তো। আমি তোমায় মনে করে দিচ্ছি, তুমি শ্যাম সুন্দর ও গিরিধারী গানটা গাইতে, মনে পড়েছে? শ্যাম সুন্দর ও গিরিধারী? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে গান গাইতে হবে না, তুমি শুধু আরতিই করো। ঈশ্বর যে তোমাকে আমাদের মধ্যে ফিরিয়ে দিয়েছেন, এই তো অনেক। হ্যাঁ দাদু, সেটাই মনে হয় ভালো হবে। ওকে দেখেই মনে হচ্ছে যে ও খুব টায়ার্ড, যা ধকল গেছে ওর উপরে। তুমি বরং আজ একটু বিশ্রাম নাও। সেই ভালো, বিশ্রাম নাও। তবে আমার তোমার কাছে কিছু জানার আছে দিদিভাই। তোমার মনে আছে দিদিভাই, তুমি আমাকে কথা দিয়ে গিয়েছিলে যে আমাদের ইষ্ট দেবতার মূর্তি তুমি ফিরিয়ে আনবে। সে মূর্তি কোথায়? আমি জানি, একমাত্র তুমিই জানো আমাদের ইষ্ট দেবতা কোথায় আছে। রীতি আমাকে বলেছিল যে সে মূর্তি তোমার কাছে ছিল। কোথায় গেল সে মূর্তি দিদিভাই? দেবীপুরে তোমার সঙ্গে ঠিক কি ঘটেছিল বলো আমাদের। খড়ি, কি হয়েছে বলো তো তোমার? না মানে এই বাড়িতে আসার পর থেকে দেখছি তুমি কিরকম অন্যরকম হয়ে আছো। আমাদেরকে কাকিমণি পিসিমণি বলে কাছে টেনে নিচ্ছ না? আচ্ছা খড়ি, বলছি যে তোমার কিছু মনে নাই পড়তে পারে, তোমার কি সমস্যা হচ্ছে বলতে পারো আমাদের? আমি বলছি। কি সত্যি দাদু ভাই, আমাদের স্পষ্ট করে বলো। আমি বলছি, আসলে খড়ি কিভাবে পুজো করতো, কিভাবে আরতি করতো, আমি সেটা জানি না। আর খড়ি যে আপনাকে কথা দিয়েছিল ওই অষ্টধাতুর মূর্তি ফিরিয়ে নিয়ে আসবে, সেই মূর্তিও কোথায় রেখেছে সেটাও আমি জানি না। মানে তুমি তো একটু আগেই বললে যে তুমি খড়ি, তাহলে এই কথাগুলো তোমার অজানা কি করে থাকতে পারে বলো? তার মানে কি তুমি আমাদের খড়ি নও? অসম্ভব, হতে পারে না। আজ যা হলো এখানে, তারপর এই ব্যাপারে কোনো সন্দেহই থাকতে পারে না। না না, আমরা আমাদের বড় নাথ বউকে চিনতে কি করে ভুল করতে পারি? তাই কখনো হয়? ঠিক বলেছো তুমি, আমরা কেউ খড়িকে চিনতে কোনো ভুল করিনি। কিন্তু কিন্তু কি বল, চুপ করে গেলি কেন? আমাদের তো টেনশন হচ্ছে, বল না। খড়ি ওনার স্মৃতি হারিয়েছেন। আমার অনেক দিন ধরেই খটকা লাগছিল। ভালো মায়ের, দেবলীনা সিংহ রায়ের আচরণ
বেশ কিছুদিন ধরে খুব সন্দেহজনক লাগছিল, তাই আমি নিজের মতন করে সত্যিটা খোঁজার চেষ্টা করি। আর সেটা করতে গিয়ে এমন কিছু প্রমাণ আমার সামনে আসে যেটা থেকে আমি স্পষ্ট বুঝতে পারি আমি খড়ি, আমি ঈশা নই। বনি, তুতি, ওরা আমার বোন, আপনারা আমার পরিবার, এই সিংহরায় পরিবার আমার নিজের। অথচ এই বাড়ির একটা মানুষ, এই বাড়িতে কাটানো একটা মুহূর্ত আমার কিচ্ছু মনে নেই। I don't remember anything. সেটা মনে না পড়াটাই তো স্বাভাবিক। দেবীর চক্রান্তের এটা একটা অংশ। মাসের পর মাস দেবী ওকে ওষুধ খাওয়াতো, ওর যাতে কিছু মনে না পড়ে, ও যাতে সবকিছু ভুলে থাকতে পারে। সেগুলো যথেষ্ট কড়া ওষুধ বাবা। আমি ওকে বারংবার বারণ করার সত্ত্বেও আমাকে না জানিয়ে, আমাকে লুকিয়ে ওষুধগুলো খাওয়াতো। মাঝে মাঝে অন্য কোনো ওষুধ খাওয়াচ্ছি বলে ওষুধ খাওয়াতো। সেগুলোর জন্যই হয়তো এটা ওর এফেক্ট। ওর হয়তো পুরনো কথাগুলো আর কোনোদিনও মনে নাও করতে পারে। আমার এত বড় পরিবার, এতগুলো কাছের মানুষ থাকা সত্ত্বেও তাদের কাউকে আমার মনে নেই, কিচ্ছু মনে নেই। বিশ্বাস করুন, আমি কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করছি মনে করার, সত্যি চেষ্টা করছি, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। একমাত্র খুব টেন্সড কোনো সিচুয়েশনে, খুব স্ট্রেসে আবছা কিছু ছবি আমার চোখের সামনে ভাসে, কিন্তু এক্স্যাক্টলি কি ঘটেছিল প্রপার কোনো ইমেজ নেই। কিন্তু আজ মেজমার সাথে আপনি যেভাবে কথা বলছিলেন তারপরে তো মনে হচ্ছিল যে আপনি সত্যি। ওগুলো সবই শোনা কথা, পুরনো কথা মনে করানোর জন্য মিস্টার সিংহরায় আমাকে অনেক কিছু জানিয়েছেন। উনি আমাকে খুব হেল্প করেছেন, কিন্তু আমার কিছু মনে পড়েনি। টেবলিনা সিংহরায়ের আসল চেহারাটা সবার সামনে নিয়ে আসার জন্যই আমার এই খড়ি সাজা। হ্যাঁ, আমি খড়ির মতন সেজে আছি হয়তো, কিন্তু আসলে খড়ি কেমন ছিল, ও কি করতো, এই বাড়িতে কিভাবে থাকতো, এই পুজো আরতি এগুলো কিভাবে করতো, আমার কিছুই আর মনে পড়ে না। মনে না পড়লেও এটা তো সত্যি যে আপনি করি, এই সত্যিটা তো মিথ্যে হতে পারে না। আপনাকে সমস্ত আপনার পাস্ট সব কিছু মনে করানোর দায়িত্ব আমার। আপনাকে সবটা মনে করাবো আমি কথা দিচ্ছি। দাদা ভাই, তুমি শুধু একা নও, আমরা সবাই ওকে মনে করানোর চেষ্টা করব যে খড়ি আমাদের পরিবারের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে একবার না ভেবে ঝুঁকি নিয়েছে, তাকে সব মনে পড়ানোর দায়িত্ব তো আমাদের, বলো, তাই না? কিন্তু এই দায়িত্বটাও তোমার আর অধিকারটাও তোমার। তাই খড়ি, তুমি আরতি করো, নিজের দায়িত্ব পালন করো, গানটা আমি গেয়ে দিচ্ছি। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, মানস মধুবনে মধু মাধবী সুরে, মানস মধুবনে মধু মাধবী সুরে, মুরলী বাজাও বনচারী, মুরলী বাজাও বনচারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। জল খাবে একটু? না না, জল দেবো? গলাটা না। মধুরাতে হে হৃদয়ে এসো, মাধবী চাঁদ হয়ে এসো,
বসো যমুনা বিহারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। আপনি এখনো সব ভুলে যাননি। এমনকি সরস্বতী পুজোর দিনও আপনি ঘড়ির গাওয়ার সরস্বতী বন্দনা গেয়েছিলেন। তার মানে আপনার সাবকনশিয়াসে এখন ওগুলো সব রয়েছে। তার মানে আপনার মেমরি ফিরে আসা এখনো আশা আছে। চলো 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 পাল্টাই।